কবর শব্দের শেষ কথাটা আত্মা, মানে কবরস্থ দিয়ে আত্মা সংযোজন হওয়ার পরে ওটারে আর কবর বলা যাবে না। কবর হবে মৃত্যুর থেকে আত্মা সংযোজন হচ্ছে ওই পিরিয়ডটা, তাই না কথাটা? যখন মৃত্যু হয়ে গেল তখন ওটা কবরস্থ হইল। ওই কবরস্থ দেহে যখন আবার আত্মা সংযোজন হইল, আত্মা সংযোজনের পরে সে জীবিত হয়ে গেল, সে তখন আর কবরে থাকছে না, কবর থেকে হাসরের মাটি উঠে যাচ্ছে। ওই পিরিয়ডটা হচ্ছে হাসর। তো আমরা যদি সৃষ্টির থেকে, মানে যেখানে আত্মাটা সৃষ্টি হইল, সৃষ্টির থেকে একেবারে দোজখ বেহেশতের ঢুকা পর্যন্ত এইটার যদি আমরা স্তর বা স্তর ভাগ করি, তাহলে প্রথম স্তর কি দাঁড়ায়? কবর। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি, এই স্বীকারোক্তি হয়ে গেল। এই স্বীকারোক্তি হওয়ার পরে সমস্ত জীব জগৎ হয়ে গেল, তখন কিন্তু মানুষ তৈরি হয়নি। তাহলে মানুষ তৈরির আগে জীব জগৎ একটা অধ্যায়, এটা শুধু জীব জগতের অধ্যায়, মানুষ নাই। তারপরে আল্লাহ তার প্রতিনিধি তৈরি করল, সূরা বাকারার 30 নম্বর আয়াত, যে জমিনে এবার আমি প্রতিনিধি নির্ধারণ করব। তারপর থেকে মানুষ তৈরি হইল। এই মানুষের আত্মাটা আদমের যখন দেহ তৈরি হইল, আদমের দেহ আগে না আদমের আত্মা তৈরি আগে? আত্মাটা হচ্ছে আগে তৈরি। কারণ হচ্ছে দেহ তৈরির আগে তো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি, এই স্বীকারোক্তি নেওয়া হয়ে গেছে। তাহলে আমি তোমাদের প্রভু কি, এই স্বীকারোক্তির ভিতরে আদমের আত্মারা তো ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, এই স্বীকারোক্তির ভিতরে যদি আদম এবং হাওয়াকে রাখা লাগে, তাহলে তাদের আত্মারা আগে তৈরি আছে, এটা প্রমাণ করা লাগে। আদমের দেহ তো পরে তৈরি আছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি, এই স্বীকারোক্তির পরে তো আদম তৈরির সিদ্ধান্ত। তাহলে আদম তৈরি হয়ে গেল, ওইখান থেকে জীব জগৎ একটা একটা করে আদমের দেহের ভিতরে আসছে। টোটাল মানব জগৎ, এটা আসলে মানব জগৎ। এই মানব জগতের ভিতরে ওইখানকার সিরিয়ালের এক একটি আত্মা এক একটি মানুষ স্তরে আসার পরেই রোজ কেমত হবে, তার আগে রোজ কেমত হবে না। কারণ প্রত্যেককে একবার করে এই ফিল্ডে বল খেলার সুযোগ দেওয়া হবে, আর প্রত্যেক আত্মাই একবার করে মানব জীবনে আসার সুযোগ পাবে। তাহলে ওকে মনে করো কোটি কোটি আত্মা আছে, ওই কোটি কোটি আত্মা একবার করে মানব জীবনে আসতে হলে এরকম কোটি কোটি মানুষ হওয়ার পরে তো রোজ কেমত হবে নাকি? এখানে একজন মানুষ সময় পেল, তার রেফারি বাজি গেল, সে কর্মযজ্ঞে ফেল করেছে, তাকে আবার জীব জগতে দিতে হইল, সূরা মাইদার 60 নম্বর আয়াত। আর যে এখান থেকে পাশ করে গেল, ইল্লিন জগতে চলে গেল, সেখানে যে তারা আহার প্রাপ্ত হচ্ছে, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা ইমরানের 169 নম্বর আয়াত। তাহলে এই রোজ কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে আলমে বরযোগ জগৎ, যে এখানে মানুষ জগৎ হচ্ছে, আবার জীব জগতে যাচ্ছে, জীব জগৎ থেকে আবার আসছে। এটা কবরস্থ জগৎ না, কবর শুরু হয় নাই। তাহলে প্রথম হচ্ছে জীব জগৎ, তারপরে মানব জগৎ। মানব জগতের মৃত্যু হলে সে যাচ্ছে আড়াল জগৎ, বর্জক জগতে। এইভাবে কখনো বর্জক জগৎ, কখনো আবার মানব জগৎ। কর্ম অনুসারে বারবার তাদেরকে সুযোগ দেওয়া হবে। এইভাবে প্রথম সিংহায় ফুক দেওয়া পর্যন্ত চলবে, এর ভিতরে কবরস্থ না। যখন প্রথম সিংহায় ফুক দেওয়া হবে, তখন কিন্তু সমস্ত জীব জগৎ ক্লোজ করা হইল, এইটা কবরস্থ জগৎ। তোমার আত্মা জীবিত থেকে শুয়োর বানরের ভিতরে শাস্তি পাইলেও আবার তোমার দেহের ভিতরে শাস্তিরা কিভাবে দিবা? তোমার দেহ তো মাটি দিয়ে করে কবরে দিয়ে আসলে, তোমার আত্মারা যে বানরের শাস্তি পাচ্ছে, তাহলে মাটির দেহে তোমার আবার কিসের শাস্তি? ওই মাটির দেহটা, ওইটা কবর না, ওটা তোমার সামাজিকভাবে সমাজকে সুস্থতা রাখার জন্য ওখানে ঢেকে রাখা হয়েছে। হ্যাঁ, ওটা কোনো জগতই ধর্মীয় জগতের কোনো অধ্যায় ওটা না।
এটা যে ধর্মীয় জগতের অধ্যায় না, এটা তোমার কয়েকটা প্রমাণ দেখাচ্ছি। কারণ হচ্ছে আমরা যে বুঝের ভিতরে বর্তমানে আছি, এই বুঝে বলা হচ্ছে যে মৃত্যুর পরে কবরে শোয়ে 40 কদম আসতে পারে, ওখানে আত্মা জীবিত করে প্রশ্ন করা হবে এবং ফেল করলে শাস্তি দেওয়া হবে। রোজ কেমন পর্যন্ত তার এই শাস্তি চলবে, এর ভিতরে তার মৃত্যু হচ্ছে না। তার মৃত্যু যখন তার হচ্ছে না, তাহলে সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে। জীবিত কবরের যে লোকটা কবরে জীবিত আছে তার আবার আত্মা সংযোজন করার সাথে কথাটা গরমিল হয়ে গেল না? তুমি তো ইন্টারমিডিয়েটের ছাত্রী, তুমি বুঝতে পেরেছো কথাটা? কবরে শুধু জীবিত অবস্থায় আযাব ভোগ করছো, প্রথম সিংহা ফুঁক দিয়ে গেলে তোমার ওখানে আবার তোমার কবরে আবার আত্মা সংযোজন হবে। কি তুমি তো আগের থেকে জীবিত আছো ওখানে। আত্মা সংযোজন করায় কথায় এটা প্রমাণ করে যে কবরস্থ দেহে মানুষ মৃত ছিল, তাই না? জি। তাহলে সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে বলল সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে। তারা বলবে আমরা নিদ্রা থেকে আমাদেরকে কে জাগাইল গো, এই কথা বলে হাসরের মাঠে দৌড় দেবে। তাহলে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় কবরস্থ দেহে আত্মা সংযোজন করার অর্থ এটা প্রমাণ করে কবরস্থ দেহে সে নির্জীব ছিল, আত্মা ছিল না। কবরস্থ দেহে যদি আত্মা না থাকে তার শাস্তি কিসের? এই জন্য কবর হচ্ছে নিদ্রাময় অবস্থা, কবর নির্জীব অবস্থা, এখানে কোনো শান্তিও নাই, শাস্তিও নাই। সেটা এখন যেহেতু তুমি মৃত্যুকে তুমি একজনের জমি জাল করে তার নিঃস্ব করেছো, তুমি মৃত্যু হয়ে যাও, তোমার একটা শাস্তি হবে না? সে শাস্তিটা দেওয়া হচ্ছে তোমার এই বানর বাণী দেওয়া হয়েছে, কুত্তা বিলাই বাণী দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই জীব জগতে যাই আবার তুই তোমার দেখতে যেমনটা মনে হয় একটা পশু শাস্তি পাচ্ছে না, ওই শাস্তি দেওয়া হচ্ছে। তাই বলে তোমার যে শাস্তি নাই আমি এটা বলছি না, শাস্তি আছে, কিন্তু এই মাটির খবরে না। তোমাকে জীবিত করে শাস্তি, এমন অবস্থায় জীবিত করা হচ্ছে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে তোমার ওকে মৃত্যু হবে, কবরস্থ হবে। তখন তুমি প্রথম সিংহায় ফুঁক দেওয়ার আগে তোমাকে বর্জক জগতে রাখা হইল। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। যখন কাফেররা আল্লাহর কাছে বলবো আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি ওই ভুলটা করে আসছি, আমাকে জমি জাল করে এলাম, ওটা আমি তার ফিরিয়ে দিয়ে আসি, বা ওই সেজদারা করে এলাম না সেজদারা করে আসি, আমার একটু সুযোগ দাও, আমি ধোপাখালিতে আবার যাবো। তো না না, তোমার আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে এবার বর্জক জগতে পাঠানো হবে। ওই যে জীব জানোয়ার পশু পাখি, ওখানে যাই তোমার শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এই যে বর্জক জগৎ বললো, কিন্তু যদি বললো কবরে পাঠানো হবে, তাহলে কবরের শাস্তির কথাটা বিধান আসতো। কিন্তু বর্জক শব্দ, কবর শব্দ নেই। এখন দেখা গেল যে জীবিত অবস্থায় তুমি ওখানে শাস্তি ভোগ করছো, রোজ কিয়ামত পর্যন্ত তোমার ওই বানর বানিয়ে দেওয়া হয়েছে, তুমি বানরে এ গাছ ও গাছ লাফিয়ে বেড়াচ্ছ, মরে যাচ্ছে, আবার কুত্তা হইছ, আবার কুত্তার থেকে আবার শালিক পাখি হইছ। এ বর্জক জগতে তোমার শাস্তি চলতেই আছে। এর ভিতরে তোমার প্রথম সিংহায় ফুঁক দেওয়া হয়ে গেল, সমস্ত জীবজনার পশু পাখি মানুষ গরু যা ছিল সব মারা গেল। এবার কবরস্থ শুরু হইল, সমস্ত আত্মা ক্লোজ হয়ে গেল না? নির্জীব অবস্থায় এরকম 10,000 বছর থাকল, থাকার পরে দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হয়। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে ওই যে বানরের দেহে বানরের আত্মা, তুমি ধোপাখালির রেজাউল, তোমার দেহে তোমার আত্মা, এই যে তুমি যেখানে কাঁথেই পড়িয়ে ওইটি তোমার কবর। তোমার এই যে সবাই মিলে জানাজা করে কবর দিতে হবে, এটাও কোরআনে নাই। জানাজার নামাজ পড়তে হবে কাতার ধরে তোরা নিয়ত করে, এটাও কোরআনে নাই। এইটাই যদি ধর্মীয় বিধান হইতো, এইটাই যদি আল্লাহর বিধান হইতো, তাহলে রোজ কিয়ামতের দিন তো সবাই একসাথেই মারা যাচ্ছে, সেদিন কে কার জানাজা পড়াবে? কি জানো তোমার নাম? মালা। তো ইন্টারমিডিয়েট বেশ ভালো ছাত্রী, তুমি তো, তোমাদের মেধার তো খুব প্রখর। আমরা যদি এইটারে আল্লাহর বিধান মনে করি, তা আল্লাহর বিধান তো পরিবর্তনশীল না। এখন যদি মরার পরে খাবাসি দিয়ে কবর দিয়ে একটু জায়গা ফাঁক রাখতে হবে না, বসতে পারবে না, এরকমই তো বলা হয় যে এই কবর খাবাসি ফাঁকিরে উঠে যেন বসতে পারে আরামে, মাথা বাইতে না যায়, এরকমই আমরা বুঝি। কিন্তু এরকমই যদি হইতো, এটা তাহলে আল্লাহর বিধান যদি এমন হইতো, তাহলে রোজ কিয়ামতের দিন প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পর সব মারা যাচ্ছে, কিডাকার কবর খড়বে বলো দি, মূর্খের মতন। আল্লাহ পাকের বিধানে কোনো পরিবর্তন নেই।
এই যে জানাজা পুড়ে কবর খুঁড়িয়ে মাটি দেওয়াটা সামাজিক বিধান। হিন্দুরা পুড়িয়ে ফেলছে, আমরা মাটি দিচ্ছি, আর একজন করে ফেলছে, পানি ফেলে দিচ্ছে, ওগুলা আছে আমাদের পৃথিবীতে সামাজিকতা রক্ষা করার জন্য। ওটা আমরা মানছি, ওটা অমান্য করছি না, কিন্তু এটা আল্লাহর বিধান না। আল্লাহর বিধান হচ্ছে তোমার মৃত্যুর পরে রোজ কিয়ামত পর্যন্ত তোমাকে আর একটা দেহে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে মৃত্যুর পরে আর এক দেহ, জীব থেকে জীব দেহে তোমার বিচরণ হবে রোজ কিয়ামত পর্যন্ত। যখন রোজ কিয়ামতের বাঁশি বেজে যাবে, তখন তোমার যেখানে ছিলে সেখানেই তোমার ঘাতি মেরে পড়ি থাকলে ওইটি তোমার কবরে, কিন্তু তোমার জানাজা পড়া টড়া, হ্যাঁ, কবর খুঁড়িয়ে তোমার এই মিনা খালাক লোক বা ফিয়া নাই, তখন দোয়া পড়িয়ে তোমার ওখানে কবর দেওয়া লাগছে না। তো এখন যদি প্রলয় শুরু হয়ে যায়, বিল্ডিং বিল্ডিং ভেঙে আমরা চাপা পড়লাম, এটি আমাদের চাপা পড়াটাই আমাদের কবর। কি বুঝতে পেরেছো? এই কবরটা শুরু, কবরস্থ থাকতে হবে কতদিন? দ্বিতীয় সিংহায় ফুক দেয়া। যদি সিংহা শুধু একবারই ফুক দেয়া কথাটা আসতো, তাহলে কবর বিলার অস্তিত্ব থাকতো না, কবর শব্দটা করে আসতো না। সূরা জুমার 68 নম্বর আয়াত দেখো, এই আয়াতের ভিতরে দুইটা সিংহার ফুক দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে, হ্যাঁ, সমস্ত আত্মা মৃত্যু হবে, আবার দ্বিতীয় সিংহায় ফুক দেওয়ার পরে জীবিত হয়ে আল্লাহর কাছে দৌড় দেবে। এই প্রথম সিংহা থেকে দ্বিতীয় সিংহা পর্যন্ত এইটাই নির্জীব অবস্থা, এটার নাম কবর। তাহলে অধ্যায় করা হইল, প্রথম অধ্যায় আছে জীব জগৎ, তারপরে মানব জগৎ এসে যদি তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাকে বর্জক জগতে দেওয়া হচ্ছে। এই বর্জক জগৎ, মানব জগৎ চলতে থাকবে। জীব জগৎ তিনটা ধারা, জীব জগৎ থেকে একটা একটা করে মানব জগতে আসবে। এখান থেকে কেউ বর্জক জগতে চলে যাবে, কেউ এই সিজ্জিনে যাবে, কেউ ইল্লিনে চলে যাবে। ইল্লিন সিজ্জিন জগৎ চলতে থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। রোজ কিয়ামতের পরে দ্বিতীয় সিংহা ফুক দেওয়া পর্যন্ত, প্রথম সিংহা থেকে দ্বিতীয় সিংহা পর্যন্ত এটা কবরস্থ জগৎ। কবরস্থ জগতের পরে যখন দ্বিতীয় সিংহা ফুক দেওয়া হতো, সেটা হাসর জগৎ। হাসর কায়েম হওয়ার পরে তারপরে জান্নাত জাহান্নাম। তাহলে আমরা জগা খিচুড়ি করে ফেলিয়ে বর্জক জগৎকে কবর জগৎ বানিয়ে দিচ্ছি, একটা বিভ্রান্তি হয়ে যাচ্ছে না? বর্তমান প্রচলিত ইসলামের ধারায় যে কথাটা বেরিয়ে আসছে, যে কবরে তোমার আত্মা সংযোজন করে সেখানে মান্ডাবুকা মানদিনুকা প্রশ্ন করা এবং পরীক্ষা করে মৃত্যু পরে আজাব দেওয়া হবে কবরে, এইটা যদি আমাদের বিধান হয়, তাহলে কবরে আত্মা সংযোজন করে শাস্তি দেওয়ার পরে আর একটা মৃত্যু হওয়া লাগবে। মৃত্যুর পরে প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে সেই কবরে আত্মা সংযোজন করা লাগবে, তাহলে সিরিয়ালটা মেলবে, তাই না? কিন্তু তোমার ধারাবাহিকভাবে তোমরা যেটা বর্ণনা করছো, রোজ কিয়ামত পর্যন্ত তোমার কবরে আজাব ভোগ করা হবে। কিন্তু মৃত্যু হইলো কই এর ভিতরে? মৃত্যু না হলে তো তোমার দেহে আত্মা সংযোজন করার কথাটা ভিত্তিহীন হয়ে যাচ্ছে না? সূরা ইসরার 51 নম্বর আয়াতে বলছে সিংহায় ফুক দেওয়ার পরে কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করা হবে। কাজে এটা কবর না, কবর হবে তোমার ওই অবস্থায়। তো আমাদের কথা এতগুলো না, কথাটা হচ্ছে শর্ট কথা, যে কবরে বর্তমান যে তোমার খাবাসি দিয়ে বসিয়ে ফাঁকা জায়গায় তোমার বসি নিয়ে জিজ্ঞাসা করা হবে এটা সেটা, মান্ডাবোকা মানদিনুকে, এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট কথা। এটা কোনো কথা না। কথা হবে তুমি মৃত্যুর পরে পুনর্জীবিত করা হবে, মরিয়ে গিয়ে তোমার দেহ এখানে পড়ে থাকলেও তোমার আত্মাটা পুনর্জীবিত করা হবে। পুনর্জীবিত করে অ্যাস্ট্রাল বডিতে আত্মিক দেহ ধারণ করা হবে। যেমন আত্মিক দেহে তুমি অমুক এখানে ঘুমিয়ে আসো, স্বপ্নে দেখছো আমি ওই ঢাকা চলে গেছি, এরোপ্লেন উঠে আছে, ওটা তোমার আত্মিক জগৎ। ঠিক এইভাবে মরাটাও এরকম স্বপ্ন জগতের মতন। সূরা জুমার 42 নম্বর আয়াত। এই নিদ্রাময় অবস্থাটা যেমনটা, মৃত্যুটা মনে করো এরকম। মৃত্যু হয়ে গেল, তোমার আত্মাটা পুনর্জীবিত করে অ্যাস্ট্রাল বডিতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হবে। সূরা কালামের 42 নম্বর আয়াত। তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আদম সেজদা করে নাই। সূরা কালামের 43 নম্বর আয়াত। তখন তারা পারবে না, তারা বলবে আমাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলবে না, তোমাকে আর পুনরায় সুযোগ দেওয়া হবে না, তোমাকে এবার আলমে বর্জকে পাঠানো হবে। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াত। তাহলে কিন্তু কবরের কথা বলল না। আলমে বর্জক জগৎটা কি? সূরা মাইদা 60 নম্বর আয়াতে বলছে যাদের প্রতি লানত দেওয়া হবে, হ্যাঁ, রাগান্বিত হবে আল্লাহ, তাদের কতকে বানর কতকে শুয়োর বানানো হবে।
ওখানে বললে বর্জক জগতে পাঠানো হবে, আর এখানে বললে বানর আর শুয়োর বানানো হবে, তাহলে নিশ্চয়ই বানর শুয়োরটাই বর্জক জগৎ। কি ম্যাথমেটিক্স কথাটা তাই আসে না? এইভাবে তোমাকে বুঝতে হবে কোরআনের কথাগুলা। ভাই তোমার 3 বা 3 ফেল করা ইমাম সাহেব বললো যে কবরে তোমার ভালো করে ফাঁকা রেখো যেন বসে, মূর্খের মতন। এরা মূর্খ। আল্লাহ পাক এদের প্রতি মূর্খতার পরিচয় দেওয়ার জন্য সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে, মূর্খরা যখন কিতাবীদের স্থলে দায়িত্বপ্রাপ্ত হয় তারাই উল্টাপাল্টা কথা বলে এই কবরে আযাবের বয়ান করে বেড়ায়। বলে এটা পড়ো, সুবহানাল্লাহ পড়ো, তোমার ক্ষমা করা হবে। এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা সমাজের ভিতরে প্রচলিত হয়ে গেছে। এই ধারা থেকে বেরিয়ে এসে আদম কাবায় সেজদাটাই হচ্ছে তোমার মূল লক্ষ্য। ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম না, মেয়েটা তার স্বামীর পূজা করবে, স্বামীর দাসত্ব করবে, এই জন্য সে বিয়ে করেছে। বাপ তো তার মেয়ে বিয়ে দিয়েছে মেয়ের স্বামীর কাছে দেওয়ার জন্য। কিন্তু শ্বশুর বাড়ি যে এরকমভাবে স্বামীর মাকে মা বলতে হচ্ছে কেন? স্বামীর বাপকে বাপ বলতে হচ্ছে কেন? স্বামীর ভাইকে দেবর বিলে তার সমস্ত কার্যক্রম করা লাগছে কেন? এই স্বামীর মন রক্ষা করার জন্য। স্বামীর মন রক্ষা করার জন্য আমার তার মার সাথে মহব্বত করতে হচ্ছে, বাপের সাথে মহব্বত করতে হচ্ছে, না হলে তো স্বামীর মন পাচ্ছি না। তো ঠিক এরকম ভাবে এখন বর্তমানে গুরুর কাছে যে সেজদা করতে হবে কেন? গুরুর আনুগত্য করতে হবে কেন? গুরুর সাথে এত মহব্বত করতে হবে কেন? ওই যে হাসরের মৃত্যুর পরে আল্লাহর সামনে যাই যে সেজদা দেওয়া হবে, তখন তো আল্লাহ থাকবে গুরু রূপে, মানব রূপে, রসুল রূপে। সেই আল্লাহকে সেজদা দিতে পারবো না এখন যদি তুমি গুরুর পায়ে সেজদা না করে যাও। ওই তোমার স্বামীর বাড়ির স্বামীর মন রক্ষা করার জন্য স্বামীর বাড়ির সবাইকে আপন করে নিতেছে। তো ঠিক এরকম আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে আমার সেই দিনকে শর্ত দেওয়া হয়েছে। সেই দিনকে যারা তারাই সেজদা দিতে পারবে যারা দুনিয়াতে গুরুর পরিবারে, গুরুর ফ্যামিলিতে, গুরুর আনুগত্যে, গুরুর দাসত্বে একনিষ্ঠ থেকে সেজদা ভক্তি করবে, তারাই সেদিন আল্লাহ পাকের বান্দা হিসেবে প্রমাণ হয়ে সেজদা দিয়ে জান্নাতে যাবে। বিষয়টা হচ্ছে এই, আমাদের যে কিসসা কাহিনী এগুলো আছে হাদিস ভিত্তিক, আর আমরা বলবো কোরআন ভিত্তিক। কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারা জালেম ফাসেক কাফের। বর্তমানে প্রচলিত টুপি পাগড়ি জুব্বা মোসকাটা আদম সেজদা বিরোধী কবরে আযাবের বয়ানকারী, এরা সব, এদের কথাগুলো সব কোরআন ভিত্তিক না, এরা সব জালেম ফাসেক কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর। তাহলে আমাদের জালেম ফাসেক কাফের চিনতে হবে কি? যারা টুপি পাগড়ি জুব্বা পরে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুরে বেড়াচ্ছে, এরা সব জালেম ফাসেক কাফের। কারণ এদের সমস্ত কথা কোরআন বিরোধী। আর আমরা যারা চুল দাড়ি মোছে রেখে আদম সেজদা করে এরকম সাধু তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, এরা সব কোরআনের পক্ষে, কোরআন বিরোধী, কোরআনের বাইরে এরা কোনো কথা বলে না। তাহলে কোরআন মোতাবেক একজন আদম কাবায় সেজদাকারী সমগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত থেকে আমাদেরকে ভিত্তিহীন কবরস্থ কাহিনী বাদ দিয়ে আমি যেন আর মানব জগৎ, মানব জীবন পেয়ে আমি যেন আর ওই জীব জগতে ফিরে না যাই, আমি যদি বর্জক জগতে ফিরে না যাই, আমি সিজ্জিনে না যাই, আমি ইল্লিন জগৎ আল্লাহর কাছে চলে যেতে পারি, সেই জন্য আমাকে গুরু দাসত্ব করে, গুরুর মাধ্যমে আল্লাহ পাকের দাসত্ব করে সেজদা, গুরুর মাধ্যমে আল্লাহকে সেজদা করে আল্লাহ প্রকৃত দাস হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।